বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। লাগবে না। ও কি রে, আর দুটি ভাত নেই? না, দিন দিন তোর কি খাওয়া ছিড়ি হচ্ছে বল দেখিনি। সে দেখে খাইয়ে কবে কোন মাস সন্তুষ্ট হয়েছে বলতে পারো? তর্ক করিস না বাচ্চা, তোকে কি খাওয়াচ্ছি আমি? তোর বাপ পিতামহ পূর্বপুরুষ যারা, তাদের আশীর্বাদেই তোর দুবেলা দুমুঠো জুটছে। হ্যাঁ রে, আচ্ছা তুই যে কতখানি নেই সে কথা কি ভাবিস? ভাবি বইবি না, কিন্তু হঠাৎ এই কথা কেন? হঠাৎ নয় বাবা, কিছুদিন থেকে তোকে আমি এই কথাটা বলবো মনে করেছি। কি কথা মা? যে বংশে জন্মাবার সৌভাগ্য তোর হয়েছে, ফটিক জলের জমিদার বংশ, মানে মর্যাদায় যে কত বড় তা তো তুই জানিস বাবা। সে বংশ আমাকে যেমন করে রক্ষা করতে হবে। সে সময় কি একেবারেই পার হয়ে গেছে না? তা বলছি না বাবা, তবে এতদিনের আশা ঠাকুর দেবতার পায়ে এত মাথা কুচি, একটা ফল যদি কখনো পাওয়া যায়, তাও তো বৌমার অদৃষ্টে সে অন্ধ হয়ে জন্মাবে। অন্ত হয়ে জন্মাবে? কে তোমাকে বলেছে? কি আবার বলবে? পাগলের ছেলে পাগল, অন্ধ ছেলে অন্ধ হয় তো সবাই জানে। তাছাড়া বৌমার বংশ হচ্ছে অন্ধের বংশ। বৌমার মামা অন্ধ ছিলেন না, বয়সটা ছিল বলে চোখে চালসে ধরেছিল। ওটা অন্ধেরই আরেকটা নাম। এই তো আমার এতখানি বয়স হচ্ছে, আমার চোখে কি চালসে পড়েছে? আমার শ্বশুর শেষে অন্ধের বংশ হয়ে জন্মাবে? এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না সত্যি। বেশ, তো কি করতে চাও বলো না? কি আর করতে হবে, তোমাকে যে সুস্থ সুন্দর দেখে মেয়ে বিয়ে করা দরকার। মা চুপ করো, শুনতে পাবে যে। এটা লুকোচুরি কথা নয় বাবা, বিয়ে তো তোকে করতেই হবে। একটা মেয়ের উপর অন্যায় করে। ন্যায় অন্যায় কথাই নয়, বংশের কাছে ঋণ শোধ করা। হ্যাঁ, সেই ঋণ শোধ দিতে হবে। একটা অন্ধ মেয়েকে বলে দিয়ে ওর নামে গ্রাহ্য করি না। এই কথা তুই বলতে পারলি সচি? ভাত ফেলে উঠিয়ে নিয়েছি। তুমি কেমন করে জানলে? চোখই না হয় দেখতে পাই না, মন তো আছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ঠিক জবাব দেবে। কেন, আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? কি বলতে চাও বলো না। রাগ করবে না? আর আগেবার করতে যাবো কেন? কি বলছিলে বলো। আচ্ছা ধরো, আমার চোখ যদি আর ভালো না হয়, আমি সারা জীবন যদি এরকম অন্ধ হয়ে থাকি, তবে তাহলে কি তুমি মার কথা সব শুনেছো, কিন্তু কুন্তলা, এ কথা তুমি ভাবলে কেমন করে? আমার সম্বন্ধে তুমি কথা ভাবতে পারলে কেন? আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে একটি ঘাইতে ভেঙে যাবে? কুন্তলা, এতদিন কি তুমি আমাকে দুঃখে নয়, আজ আনন্দে কাঁদছি। আমি জানতাম তুমি এদের মধ্যে বড় অবিশ্বাস। এই পলাশডাঙ্গা তালুক হলো ফটিক জলের জমিদারের লক্ষ্মী। শুধু ধান আর শাল কাঠ বেচি বছরে 30,000 টাকা ঘরে আছে। এই তালুকের এক কাটা জমিও কি এমনি ছাড়া যায় উকিল বাবু? মামলা আমাদের লড়তেই হবে। কিন্তু আমাদের সাক্ষীর 12 আনার সাক্ষী যে রায়রা ভাঙিয়ে নিয়েছে। হলোই বা সাক্ষীর আবার কি? সাক্ষী আবার গজাবে? নকল সাক্ষী। আসল নকল বুঝিনি উকিল বাবু। তার আমল থেকে এ বাড়ির ভালোটাই শুধু বুঝে এসেছি, চিরকাল তাই বুঝি। কিন্তু রায়দের সঙ্গে শেষ পর্যন্ত তো পেরে উঠবেন নায়েব মশাই। কিচ্ছু ঘাবড়াবেন না, কিচ্ছু ঘাবড়াবেন না উকিল বাবু। এ মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন, আজকের ট্রেনে পলাশডাঙ্গা চলে যান, গিয়ে মামলার তদবির শুরু করে দিন। আমি হপ্তাখানেকের মধ্যে আসছি। একবার বাড়ির ভেতর যেতে হবে নায়ক মশাই, কেন রে? গিন্নিমা তলব করেছে। ও, আসছি। হ্যাঁ, এক কাজ করুন, আপনার যা খরচপত্র সমস্ত এখান থেকে নিয়ে যান। বিপিন, দিয়ে দাও। মা কোথাকো? আমার তলব করেছেন না? হ্যাঁ, কথা আছে বাবা, ঘরে চল। বসো। নাবালক ছেলে নিয়ে আজ থেকে 17 বছর আগে বিধবা হয়েছিলাম। এতদিন তোমারই ভরসায় চালিয়ে এসছি মুকুন্দ, এতটুকু আজ পর্যন্ত লাগেনি। কিন্তু এতদিন পরে আজ যে বিপদ ঘনিয়ে এসছে,
তার থেকে উদ্ধার পাবো বলে তো ভরসা হচ্ছে না মুকুন্দ। ভয় কি মা, মুকুন্দ তো এখনো হাজিরই রয়েছে। কিন্তু কি ব্যাপারটা হয়েছে বলুন তো? তুমি তো সবই জানো। আজ 7 বছর হলো ছেলের বিয়ে দিয়েছি, তবু নাতির মুখ দেখলাম না। আর রাধা মাধবের দয়ায় বৌমার কোলে যদি বা একটি আসে, সেও তো অন্ধ হয়ে জন্মাবে। এত বড় বংশটা এমনি করে নষ্ট হয়ে যাবে মুকুন্দ। এ তো সোজা উপায় রয়েছে মা। শচীকে কথাটা ভালো করে বুঝিয়ে বলুন, বলে তারা আবার একটা বিয়ে দিই। যে ছেলে পূর্বপুরুষের ঋণ স্বীকার করে না, তাকে বংশ রক্ষার কথা বোঝাবে কে? এই তো সেদিন খাবার সময় বিয়ের কথাটা পেরেছিলাম, তা ছেলে আমার মুখের ভাত ফেলে উঠে গেল। তা তো যাবেই মা। বউ ঠাকুরন এ বাড়িতে থাকলে ভাইয়ার তো বিয়ের কথা মিষ্টি লাগবে না। তাহলে কি উপায় হবে মুকুন্দ? উপায় আছে বই কি মা, উপায় আছে। মুকুন্দ চক্রবর্তী সব পারে মা, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন, দিন কয়েকের জন্য বউ ঠাকুরকে সোজা তার ভাইয়ের বাড়ি মানে ওই কাঞ্চনপুরে একবার পাঠিয়ে দিন। সতী যদি পাঠাতে রাজি না হয় মুকুন্দ? রাজি তো হবেই না, সেই জন্যই তোকে মহালে পাঠাবার ব্যবস্থা করছি। আপনি বরং সেই ফাঁকে বউ ঠাকুরকে একবার। বৌমাকে পাঠালে কি সতী বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে হবে। কথায় আছে না, চোখের বার না মনের বার। ও দেখবেন দিন কয়েকের মধ্যেই সব ভুলে যাবে। তখন একটি ভালো পাত্রী দেখে। কিন্তু এই লুকোচুরি ফল কি ভালো হবে মুকুন্দ? আচ্ছা, সোজা রাস্তায় গিয়ে তো দেখলেন মা। তার চেয়ে আমি বরং একটা কাজ করি, বৌমাকে বুঝিয়ে বলি, তারপর দেখি রাধা মাধবের কি ইচ্ছে। বেশ, সেই ভালো। তাহলে আমি এখন আসি মা। যে বংশের বউ হয়ে তুমি এসেছো, মানে মর্যাদায়, সে যে কত বড় বংশ তা তো তুমি জানো বৌমা। বড় আশা ছিল মরবার আগে দেখে যাব আমার এত বড় শ্বশুর বংশে বাধা দিতে এসেছে আমার বংশধর, আমার সতীর ছেলে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। কত আশা, ঠাকুর দেবতার পায়ে কত মানুষ করলাম, তবু আজও কোনো ফল হলো না। আর যদি বা কখনো তোমার কোলে একটা আসে, সেও তো তোমারই মতন জগতের আলো দেখতে পাবে না। মা হয়ে তুমি কি অন্ধ সন্তানকে সইতে পারবে? এ কথা না বলে যে আমার উপায় নেই বৌমা। আমার মতন তুমিও যে বংশের বউ, এ বংশের উপর তোমারও যে কিছু কর্তব্য রয়েছে। শ্বশুর কুল যাতে রক্ষা হয়, পিতৃপুরুষের আত্মা যাতে এক ফোঁটা জল পায়, তাকে তোমার করা উচিত না? তাই বলছিলাম মা, তুমি যদি সচিকে একটু বুঝিয়ে বলো, তবেই সে বিয়ে করতে রাজি হতে পারে। আমি বুঝি বৌমা, মেয়েরা সব পারে, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু বংশের কল্যাণের জন্য নিজের সুখ যদি কেউ বলে দিতে পারে, তো সে মেয়েরাই পারে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।